তো ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে ডিএস চ্যানেল সাজেশনে। দেখো, এই পরিবারটি অনেক বড় পরিবার, অর্থাৎ এই পরিবারে তোমরা যারা এবছরের নতুন সদস্য আছো, অবশ্যই তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দিয়ে স্কুল লাইফের গণ্ডি পেরিয়ে তোমরা যারা এবার নতুন কলেজ জীবনে এসে পদার্পণ করেছো, তাদেরকে স্বাগত জানাই। তো তাদেরকে স্বাগত জানাই সাজেশন চ্যানেল থেকে। তো দেখো, তোমরা যে নতুন জীবনে এসে পদার্পণ করলে, এখানে তোমাদেরকে অনেক নতুন বন্ধু দেবে, নতুন পরিবেশ দেবে, নতুন শিক্ষা দেবে, নতুন শিক্ষার আলো বা কোন জীবনে কোন দিকে গেলে বা কোন পথে এগোলে তোমরা সঠিক পথ দেখতে পাবে, অর্থাৎ তোমাদের জীবনে সাকসেস আসবে, সফলতা আসবে, সবটাই কিন্তু এর পরের ধাপ থেকে শুরু হতে চলেছে। তো তোমরা যারা এবছরের 2024 সালের নতুন শিক্ষাবর্ষের অর্থাৎ এনইপি সিস্টেম, নতুন যে শিক্ষা নীতির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের একটু জেনে রাখা দরকার যে তোমরা যারা এবছরে নতুন পাশ করছে বা অনার্স কোর্সে যারা পড়াশোনা করছো, তাদের কি কি সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্ট নিলে কি কি ফ্যাসিলিটি অর্থাৎ কি কি সুবিধা পাওয়া যায়। তো তোমাদের এটা মনে প্রশ্ন আসতে পারে যে কত নাম্বারের পরীক্ষা হবে, কটা বিষয় পড়তে হবে, কি কি বিষয় পড়তে হবে, কলেজের কি ধরনের পরীক্ষা হয়, কটা পরীক্ষা হয়, বছরে কটা পরীক্ষা হচ্ছে, কটা সেমিস্টারের ভাগ আছে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো দেখো, তোমাদেরকে একটু জানিয়ে রাখি, তোমাদের এখানে আমি ভাগ করেছি না এনইপি সিস্টেম কলেজ সাবজেক্ট 2024 সালে নতুন শিক্ষানীতি অর্থাৎ এনইপি সিস্টেম, যে সেটাকে আমরা দুভাগে ভাগ করে রেখেছি। তোমাদের দেখো দুটো অপশন থাকে পড়াশোনার, একটা হলো অনার্স আর একটা হলো পাস কোর্স। অনার্সটাকে বলা হয় মেজর, পাসটাকে বলা হয় মাইনর কোর্স। তো দেখো, তোমাদের এখানে অনার্স কোর্সটা আগে আমি একটু আলোচনা করে দিই পয়েন্ট অনুযায়ী। দেখো, তোমাদের বোর্ডে কিছু লেখা আছে, এই পয়েন্ট অনুযায়ী আমরা তোমাদেরকে বলবো যে অনার্স কোর্স বা অনার্স কোর্স নিয়ে পড়লে কটা বিষয় নিয়ে পড়তে হয়, মোট কত বছরের পড়তে হয়। দেখো, তোমাদের 1 নম্বরে রেখেছি মোট 7টি বিষয় থাকবে। তাহলে অনার্সে পড়তে গেলে তোমার মোট 7টি বিষয় থাকবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে মোট 4 বছরের কোর্স এটি। তো অনার্স নিয়ে পড়লে টোটাল তোমাকে 4 বছর পড়াশোনা করতে হবে অনিবার্যভাবে। এরপরে আসবো আমরা, বলছে কটা পরীক্ষা হচ্ছে, তোমাদের মোট 7টি পরীক্ষা হবে, টোটাল 500 নম্বরের 7টি পরীক্ষা হবে, 7টি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তোমাদেরকে, টোটাল 500 নম্বর। এবার বলছি 4 বছরের যে আমি কোর্স এখন করছি নতুন শিক্ষানীতিতে, এখানে একটু কি সুবিধা আছে যদি আমি অনার্স নিয়ে পড়ি। দেখো, তোমাদের 4 বছরে গড় যদি তুমি দেখা গেল 4 বছর মিলিয়ে প্রত্যেকটা সেমিস্টারে গড় তুমি 75% নাম্বার পেয়েছো। এই 500 নম্বরের মধ্যে 75% প্রত্যেক বছরে তুমি 500-500-র মধ্যে 75% করে নাম্বার পেয়েছো, তাহলে তুমি 4 বছর শেষে গিয়ে কি সুবিধা পাচ্ছ। এই 75% নাম্বার যদি তুমি পাও, তাহলে তুমি সরাসরি কি বললাম, সরাসরি পিএইচডি করার সুযোগ পেয়ে যাচ্ছ, অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি। জীবনের শেষ ডিগ্রি, পড়াশোনার শেষ ডিগ্রি হলো পিএইচডি, অর্থাৎ যেটাকে বলা হয় ডক্টর অফ ফিলোসফি। তো এরপরে দেখো সুযোগ থাকবে, যদি আমি না পাই, দেখা গেল 75% তুমি পেলে না, তাহলে তোমাকে কি করতে হবে, 75% যদি তুমি না পাও, তাহলে তোমাকে অনার্স করার পরে যে ডিগ্রি কোর্স থাকে অর্থাৎ এমএ, এই এমএ করতে হবে। তোমার ক বছরের জন্য করতে পারো তুমি, না 2 বছরের জন্য। এই 2 বছরের জন্য তোমাকে এমএ করতে হবে। কিসে, না দেখা গেল তুমি 75% নাম্বার পেলে না, তখন তোমাকে তো এমএ করতে হবে। তো এই সুযোগ সুবিধাটা থাকছে তোমার যদি 75% নাম্বার পাও। এখন কথা হচ্ছে কটা বিষয়ে পরীক্ষা দিতে হবে, 7টা বিষয়। কি সেই বিষয়গুলি, সেগুলো আমরা পরের স্টেপে আসবো। এবার চলে আসবো আমরা পাস কোর্স। তো পাস কোর্সে আমরা দেখবো মোট আমাদের 5টি বিষয়ের পরীক্ষা দিতে হবে পাস কোর্সে। তাহলে কটা বিষয়ে পরীক্ষা থাকছে, এই বিষয় থাকছে 5টি। বলছে মোট 3 বছরের কোর্স এটি। অনার্সে যেমন 4 বছর, 4 বছরে এদের টোটাল সেমিস্টার সিস্টেম কটা থাকবে, সবকিছু পরের পয়েন্টে আসছি। আমরা আগে যেটুকু লিখেছি এটুকু আলোচনা করে নিই। এবার বলছে মোট 5টি পরীক্ষা দিতে হবে, 400 নম্বরের থাকবে। 5টি সাবজেক্টের পরীক্ষা হবে, টোটাল 400 নম্বর। বলছি কোনো পিএইচডি করার সুযোগ কি থাকছে যদি আমি পাশে পড়ি? না, কোনো রকম পিএইচডি করার সুযোগ থাকছে না। যদি তুমি পরে এমএ করতে চাও, তাহলে অবশ্যই করতে পারো, সেটা তোমাকে সিস্টেম অনুযায়ী করতে হবে। এই গেল একটু সংক্ষিপ্ত ধারণা। এরপরে কি আছে দেখবো। তো দেখো বন্ধুরা, এরপরে তোমাদেরকে জানানো যেটা দরকার অবশ্যই, বলছে অনার্সের ক্ষেত্রে যদি কেউ 3 বছর পর আর ওই কোর্সটি না করে, দেখা গেল 4 নম্বর বছর সে আর পড়বে না, ওই অবধি পড়াশোনাটা স্টপ করে দেবে, তাহলে কি হবে না, 3 বছর করার পরে তাহলে সে 2 বছরের এমএ করার সুযোগ থাকবে।
কি বললাম, 3 বছর অনার্স পড়ার পরে যদি 4 নম্বর ইয়ারে সে ড্রপ করে দেয় পড়াশোনা, তাহলে সে পরে গিয়ে 2 বছর MA করার সুযোগ থাকবে তার। এবার বলছে 7 নম্বর পয়েন্টে কি না, 4 বছরে মোট 8টি সেমিস্টার থাকবে, প্রত্যেকটা ইয়ারে 2টি করে সেমিস্টার, যেমন ফার্স্ট ইয়ারে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারে থার্ড এবং ফোর্থ, থার্ড ইয়ারে গিয়ে ফিফথ অ্যান্ড সিক্স, ঠিক সেরকমই ফোর্থ ইয়ারে গিয়ে তোমাদের থাকবে 7th এবং 8th সেমিস্টার। কিন্তু এখানে একটু গল্প আছে, কিন্তু কি বলছে, কিন্তু 8 এবং 7 এবং 8, কি বললাম, শুধু 7 এবং 8 অর্থাৎ 4 নম্বর বছরে গিয়ে অনার্সের ক্ষেত্রে 4 নম্বর বছরে গিয়ে শুধু তোমাদেরকে কি পড়তে হবে না, অনার্সের পেপার পড়তে হবে, কোনো রকম পাশের পেপার থাকবে না। দেখা গেল কেউ দর্শন, কেউ বললাম দর্শন, কিংবা কেউ ইতিহাস, ইতিহাস নিয়ে কি বললাম অনার্স করছে, তাহলে দেখবে এই দর্শন বা ইতিহাস তোমাদের যে পেপার থাকবে অনার্সের পেপার, তার সঙ্গে কিছু এক্সট্রা পেপার অর্থাৎ পাশের পেপার জুড়ে দেয়, এগুলোকে বলা হয় কোর কোর্স। তো এই কোর কোর্সে কোনো রকম সাবজেক্ট তোমাদের থাকবে না। কিসের থাকবে না, শুধুমাত্র এই 4 নম্বর ইয়ারে এসে তোমাদের শুধুমাত্র এই অনার্সের পড়াটুকুই করতে হবে, অন্য কোনো সাবজেক্ট থাকবে না। কিন্তু পাশের ক্ষেত্রে বলছে কি থাকবে, বলছে কোনো সুযোগ থাকবে না, কিসের না 3 বছরই পরে তোমার আর কোনো সুযোগ নেই 4 নম্বর বছরে পড়ার। এবার বলতে 3 বছরে মোট 6টি সেমিস্টার থাকবে তোমাদের, অর্থাৎ যারা পাশে পড়াশোনা করবে তাদের মোট 6খানা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা সেমিস্টার তোমাকে পাশও করতে হবে। বলছে অতিরিক্ত কোনো বিষয় তোমাদের পড়তে হবে না বা থাকবে না। দেখো এদের যেমন 4 বছরে মাথায় গিয়ে শুধু অনার্সের বিষয় পড়তে হচ্ছে, কিন্তু পাশের ক্ষেত্রে সেটা কখনোই থাকবে না। এরপরে দেখো তোমাদের জন্য আমরা রাখবো যে কি কি বিষয়, অর্থাৎ অনার্সে দেখা গেল কেউ মূল সাবজেক্টের সঙ্গে, দেখা গেল কেউ দর্শনে অনার্স নিল বা ইতিহাস বা ABCD যে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে, তার সঙ্গে যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে সেগুলো কি কি পড়তে হয় বা সেগুলোর কি কি নাম, আর শুধুমাত্র যারা পাশে পড়ে তাদের সেই সাবজেক্টগুলোর কি কি নাম এবং কত নম্বরের পরীক্ষা হয়, পরে যে কটা ভাগে পরীক্ষাটা হয় সবটা কিন্তু জানাবো। এরপরে দেখো, তো দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি জানাবো যে তোমাদের পাস কোর্সের এবং অনার্স কোর্সের কি কি পেপার থাকে, অর্থাৎ কটা পেপারে পরীক্ষা দিতে হয়। একটু আগে আমরা জেনেছি, তোমরা এখানে দেখো অনার্স কোর্সের মোট 7টি পরীক্ষা দিতে হয় আর পাস কোর্সের 5টি পরীক্ষা দিতে হয়। এখন কথা হচ্ছে এই 7টি পেপার কি কি, সেই 7টি পেপার দেখো তোমাদের পেপারের ভাগ থাকে, একটা হলো মেজর আর একটা হলো মাইনর। মাইনরটাকে অনার্সের ক্ষেত্রে কোর কোর্স বলা হয় আর মেজরটা মেজর কোর্স। তো মেজর মানে হলো অনার্সের পেপার যেটা, সেটা হলো তোমাদের মেজর পেপার, অর্থাৎ অনার্সের পেপার একটা থাকবে। এরপরে তোমাদের থাকে MDC পেপার বলে, ঠিক এরপরে একটা থাকে DSC পেপার, ঠিক এরপরে SEC পেপার এবং AEC, এই তোমাদের গেল পেপারগুলো। এছাড়া তোমাদের মাইনর বা কোর কোর্সের 2টি পেপার থাকবে, এগুলো তোমাদের গেল অনার্সের পেপার। এরপরে আমরা আসবো পাস কোর্সে, বলছে পাস কোর্সে 5টি পেপার থাকে। এখানে বলছে মাইনর বা পাসে তোমরা যে সাবজেক্টগুলো পছন্দ করেছিলে সেই পছন্দের সাবজেক্টগুলো তোমাদের এখানে থাকবে এবং সাথে থাকবে তোমাদের VSC পেপার এবং AEC পেপারটা। তো এটাই তোমাদের 5টি পেপার, অর্থাৎ তোমরা যে 3টি পেপার সিলেক্ট করেছিলে যখন অনলাইন ভর্তি প্রক্রিয়া হচ্ছিল, তোমরা যেখানে পেপারগুলো দিয়েছিলে এই সেই 3টি পেপার। তো ABCD যে কোনো 3টি তোমরা পেপার দিয়েছিলে পড়ার জন্য এবং তোমাদের সাথে থাকবে VSC এবং SEC। এরপরে আসবো আমরা আমাদের পরীক্ষাটা ঠিক কটা ভাগে হচ্ছে সেটা একবার আমরা জেনে নেব। তো দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি বলবো যে পরীক্ষা তোমাদের কটা ভাগে পরীক্ষা হয়, কোথায় পরীক্ষাটা হয় এবং কি কি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় সবটা আজকে জানাচ্ছে। তো একটা তোমাদের অনার্সের ভাগ করেছি, পাশেরও ভাগ করে দিয়েছি। অর্থাৎ পরীক্ষাটা হয় তোমাদের একটাকে বলা হয় ইন্টারনাল পরীক্ষা, একটাকে বলা হয় এক্সটার্নাল পরীক্ষা। বছরে প্রত্যেকটা সেমিস্টারে এই দুটো পরীক্ষা তোমাদেরকে দিতে হবে কলেজে, একটা ইন্টারনাল দিতে হবে প্রত্যেকটা সেমিস্টারে এবং একটা করে এক্সটার্নাল পরীক্ষা দিতে হবে। কথা হচ্ছে ইন্টারনাল মানে হলো কি না, নিজেদের কলেজে যে পরীক্ষাটা হয়, নিজেদের কলেজে তোমরা যেমন এইচএসএ বা মাধ্যমিকে দেখেছিলে যে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে, ঠিক সেরকম এইরকমই একটা টেস্ট পরীক্ষা হলো ইন্টারনাল পরীক্ষা কলেজের ক্ষেত্রে, যেটাকে বলা হয় ইন্টারনাল। ঠিক সেরকমই তোমরা বাইরের স্কুলে গিয়ে যখন এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমরা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে না, সেটাকে বলা হয় কলেজে এখানে এসে এক্সটার্নাল পরীক্ষা বা বাইরের কলেজে গিয়ে। এবার এই ইন্টারনাল এবং এক্সটার্নাল কিভাবে পরীক্ষাটা হয়, দেখো অনার্সের ক্ষেত্রে দুটো পরীক্ষাই হয়, ইন্টারনাল হয় এক্সটার্নাল হয়। এখন কথা হচ্ছে কোন সাবজেক্টে ইন্টারনাল হয় আর এক্সটার্নাল হয়। টোটাল 7টা সাবজেক্ট আমি বলেছিলাম। এখানে দেখো তোমাদের ইন্টারনাল হয়
মেজর পেপার অর্থাৎ যেটা অনার্স পেপার থাকবে সেটার উপরে হবে, পাশের যে বা কোর কোর্সে যে পেপার দুটো থাকবে সেটা হবে। এমডিসি বলে একটা পরীক্ষা, এটা তোমাদের কলেজ থেকে নেওয়া হয়, অর্থাৎ এর কোনো এক্সটার্নাল পরীক্ষা না, শুধুমাত্র এর ইন্টারনাল পরীক্ষাটাই হয়ে থাকে। এছাড়াও আছে এসইসি, এই পরীক্ষাটাও তোমাদের এই ইন্টারনাল হিসেবেই নেওয়া হবে। এই দুটো পরীক্ষা, এর কোনো এক্সটার্নাল পরীক্ষা হয় না, এটা বছরে একটা বারই পরীক্ষা হয়। এরপর আসা যাক এক্সটার্নাল পরীক্ষা, মেজর সাবজেক্ট বা অনার্সের পেপার যেটা মূল পেপার তোমাদের সেটার পরীক্ষা দিতে হবে। এরপর মাইনর পেপার বা পাশের পেপারের পরীক্ষা হবে। এরপর বলছে ভিএসি বলে একটা পেপার হবে। এছাড়াও তোমাদের এইইসি, আচ্ছা এই এইইসি বা এমডিসি এই পেপারগুলো আদৌ কি সেটা আমরা জানবো একটু পরে। চলে আসি আমরা পাশের ক্ষেত্রে, তোমরা যারা পাশের স্টুডেন্ট থাকবে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হবে, এক্সটার্নাল পরীক্ষাটাও হবে। তো ইন্টারনাল পরীক্ষা হবে শুধু আর শুধুমাত্র তোমাদের যে 3টি সাবজেক্ট থাকবে পাশে সেটারই হবে, অর্থাৎ মাইনর পেপার। আর সাথে এক্সটার্নাল পরীক্ষা তোমরা যখন দিতে যাবে তোমাদের পাশের পরীক্ষার পাশের পেপারগুলোর সাথে সাথে ভিএসসি একটা বলে সাবজেক্ট আছে এবং এইইসি বলে একটা সাবজেক্ট আছে, এই পরীক্ষা দুটো তোমাদেরকে দিতে হবে। এখন কথা হচ্ছে এমডিসি মানে কি আর এইইসি মানেটা কি, এটা আমরা একবার জানবো। আচ্ছা এমডিসি মানে এর আগে কোনোদিন আসেনি এই এমডিসি পরীক্ষাটা, এটা এসছে নতুন 2024-এর এনইপি সিস্টেমে, অর্থাৎ নতুন শিক্ষানীতি। এমডিসি মানে হলো মাল্টি ডিসিপ্লিন কোর্স। এই সাবজেক্টটা কিভাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে কলেজ থেকে, দেখা গেল এটা কি কলেজ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে না নিজেরা নিতে পারবে। দেখো এমন অনেক কলেজ আছে যেগুলো নিজেরাই চাপিয়ে দেয় স্টুডেন্টদের, তোমাদেরকে এগুলোই পড়তে হবে বা এই সাবজেক্টটাই পড়তে হবে এমডিসি হিসেবে। এমন অনেক রকমের কলেজ আছে সেখানে স্টুডেন্টদের সুযোগ দেওয়া হয় যে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট বেছে নাও যেটা তোমরা এমডিসি হিসেবে পড়বে। আসলে এমডিসি সাবজেক্ট যেটা তোমাদের এইচএস এর কোনো সাবজেক্ট ছিল না, দেখা গেল এইচএস এ তো তোমাদের 5টা থেকে 6টা সাবজেক্ট নিতে পারো, সেই 5টা বা 6টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা তোমাদের ছিল না সেটাই তোমাদেরকে এমডিসি সাবজেক্ট হিসেবে দেওয়া হয়ে থাকে। তোকে বলে এমডিসি সাবজেক্ট কখনো কলেজ তোমাদের ঘাড়ে চাপিয়ে দেবে, কিংবা অনেক কলেজ আছে যেগুলো তোমাদেরকে অপশন দেয় যে তোমরা তোমাদের পছন্দ মতো এগুলো বেছে নাও। আচ্ছা এইইসি পেপারটা কি? এইইসি পেপার মানে হলো কম্পালসারি পেপার, অর্থাৎ আবশ্যিক বা যেটাকে বলা হয় মিল বিষয়। মিলটা দু রকমের হয়ে থাকে, একটা হলো বাংলার ক্ষেত্রে মিল হয় আর একটা হলো ইংরেজি। তো এইইসি মানে হলো কম্পালসারি, যেটাকে বলা হয় মিল সাবজেক্ট, অর্থাৎ মিল বাংলা বলে একটা সাবজেক্ট আছে এবং মিল ইংলিশ বলে। এই কম্পালসারি সাবজেক্টটি তোমাকে নিতেই হবে, দেখবে পাশেরও আছে আবার অনার্সের, অর্থাৎ তোমাদের পাশ যারা আছে তাদের এইইসি পেপার থাকবেই, এবং সাথে তোমরা যারা এক্সটার্নাল পরীক্ষা দিতে এবং সাথে তোমরা যারা অনার্সের পরে পড়ছো তাদেরও কিন্তু এইইসি পেপারটা থাকবে। এখন কথা হচ্ছে কত কি নাম্বারে পরীক্ষা থাকবে, অনার্সের নাম্বারের ভাগ কত এবং পাশের নাম্বারের ভাগটা ঠিক কত নাম্বারে পরীক্ষা হচ্ছে। এছাড়াও ইন্টারনালে পরীক্ষা কত দিতে হচ্ছে, এক্সটার্নালে কত দিতে হচ্ছে, এছাড়াও অন্যান্য পরীক্ষাগুলো আছে যেমন অ্যাটেন্ডেন্স আছে, তোমাদের আছে প্রজেক্ট, সেগুলোতে কি কিভাবে থাকছে সেগুলো আমরা জেনে নেব। এরপরে স্টেপে আসছে আমাদের নাম্বার বিভাজনটা কিভাবে থাকছে। এবার তোমাদেরকে যেটা জানাবো আমি অবশ্যই নাম্বার বিভাজন। তো দেখো বন্ধুরা, এখনো বলছি যাদের মন থেকে ভিডিওটি ভালো লাগছে বা এতক্ষণ অবধি যারা ভিডিওটা কষ্ট করে দেখেছো অবশ্যই একটি করে কমেন্ট করেছে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, কারণ তাদের এটা জানা উচিত যে তাদের নতুন যে শিক্ষানীতির আওতায় যে নিয়মগুলো বেঁধে দিয়েছে সেগুলো একবার জানা অন্তত দরকার সবারই। তো দেখো তোমাদের নাম্বার বিভাজনটা কিভাবে থাকছে। পাস অনার্স দু ক্ষেত্রেই সেম থাকবে, কি না ইন্টারনাল থাকবে, ইন্টারনাল আর এক্সটার্নাল। কিভাবে থাকছে দেখো, ইন্টারনালে যাদের মেজর পেপার থাকে অনার্সের পেপার, তাদের প্রত্যেকটা সাবজেক্টে বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিয়ে থাকে, যেহেতু এটা নিজেদের পরীক্ষা তাই তারা কেউ 20 নম্বরের পরীক্ষা নেয়, কেউ 10 নম্বরেরও পরীক্ষা নেয়। এবার বলছে মাইনর পেপারে কি থাকে, অর্থাৎ পাশের পেপারে ইন্টারনালে বলছে তাদেরও ঠিক একই রকম, নিজেদের যেহেতু কলেজ তো নিজেদের টিচাররা নিজেরা ঠিক করে নেয় যে আমরা কত নম্বরের পরীক্ষাটা নিতে যাচ্ছি। তো তারা অনেকেই 10 নম্বরের নেয়, অনেকে 20 নম্বরেরও নেয়। এখন কথা হচ্ছে দুটো সাবজেক্ট আমি বলেছিলাম এমডিসি এবং এসিসি, এই দুটো হলো অনার্সের ইন্টারনাল হিসেবে নেওয়া হয়, নিজেদের কলেজেই পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা দুটো ইন্টারনাল হিসাবে 50 এবং 50 দুটো সাবজেক্টে টোটাল 100 নম্বরের পরীক্ষাটা এখানে নেওয়া হয়ে থাকে। এবার চলে আসবো আমরা এক্সটার্নাল পরীক্ষাতে। এক্সটার্নাল পরীক্ষাতে আমরা কি দেখতে পাচ্ছি না, মেজর সাবজেক্টের লিখিত পরীক্ষা হয় 50 এবং মাইনর সাবজেক্টেও টোটাল নাম্বার লিখিত পরীক্ষাটা হয় 50 নম্বরে।
তাহলে মেজরও 50, মাইনরও 50। একই রকমভাবে তোমাদের টোটাল থাকে অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি মিনিমাম তোমাকে 65% থাকতে হবে বা তার বেশি। যদি তুমি 65% না রাখতে পারো, দেখো বন্ধুরা, যেহেতু তোমরা এবছর নতুন কলেজে যাচ্ছ, তো প্রথম বা ফার্স্ট সেমিস্টারে চেষ্টা করে প্রত্যেক দিন কলেজটা করার, কারণ কলেজে একবার তুমি গেলে বুঝতে পারবে যে কলেজের পরিবেশটা ঠিক কিরকম, এবং তার সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশটা বোঝা যায় যে কিভাবে চলছে কলেজটা, ঠিক কিভাবে তার পড়াশোনার ধাঁচটা যাচ্ছে, এবং সাথে তো নতুন বন্ধু বান্ধবী অবশ্যই হবে। তো দেখো 60% অ্যাটেন্ডেন্স তোমাকে রাখতে হবে, যার নাম্বার থাকবে টোটাল 10। এটা তোমাদের কলেজের টিচারের উপর নির্ভর করছে যে তিনি কিভাবে তোমাদেরকে নাম্বারটা দেবে। দেখো এই ইন্টারনাল পরীক্ষা না, এখানে একটা ট্রিক তোমাদেরকে বলে দিই যে ইন্টারনাল পরীক্ষায় আর অ্যাটেন্ডেন্স প্লাস প্রজেক্ট টোটাল মিলিয়ে তো 50 নাম্বার থাকে। এই 50 নাম্বারে তুমি যদি মিনিমাম 40 পেতে চাও আর ম্যাক্সিমাম যদি 48 থেকে 50 পেতে চাও, তাহলে কিভাবে পেতে হবে? দেখো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যেখানে একটু বেশি কদর হয় না, সে জায়গায় একটু মানটা বেশি থাকে। কিরকম? দেখা গেল তুমি কোনো টিচারের সঙ্গে ভালো একটা পরিচিতি করে তুলতে পেরেছো তোমার সম্বন্ধে, অর্থাৎ সেই টিচার তোমাকে খুব ভালোভাবে চিনতে পেরেছে বা বুঝতে পেরেছে যে না, ছেলেটি ভালো বা মেয়েটি ভালো। এক্ষেত্রে কি হয়, যদি মুখটা পরিচিত থাকে একবার, তুমি যদি কলেজের টিচারের সঙ্গে একটু ভালো বন্ধুত্বসুলভ আচরণ বা ব্যবহার করে তুলতে পারো বা সম্পর্ক করে তুলতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এফেক্ট পড়ে কি অ্যাটেন্ডেন্স, প্রজেক্ট প্লাস ইন্টারনাল পরীক্ষা। এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বললাম না, এটা দেখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কলেজের টিচারকে যদি তুমি একটু ভালো ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই তুমি সেই টিচারের নজরে চলে আসবে, এবং যার প্রভাবটা পড়বে একদম ইন্টারনাল অ্যাটেন্ডেন্স প্লাস প্রজেক্টের উপরেই। দেখবে অনেক ভালো নাম্বার উঠছে এই জায়গাটা, কিন্তু এক্সটার্নাল কিন্তু সেখানে সম্ভব নয়। তাও দেখো তোমাদের অ্যাটেন্ডেন্স 65% প্লাস রাখতে হবে, সেখানে থাকবে 10 নম্বর, এবং প্রজেক্টে থাকবে 20 নম্বর। এই টোটাল তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 50, কি বললাম 50। আচ্ছা, তোমাদের আগে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করি। 10, প্রজেক্টে 20 প্লাস ইন্টারনালে 20 প্লাস 50, টোটাল হলো 100 নম্বরের পরীক্ষা। তো এই 100 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে। কি বললাম, উপস্থিতি বা অ্যাটেন্ডেন্সে থাকবে 10, প্রজেক্টে 20, ইন্টারনালে 20 এবং এক্সটার্নাল 50। টোটাল দেখো তোমাদের 100 নম্বরের পরীক্ষাটা হয়ে গেল। তো এই অবধি আজকে তোমাদের আপডেটটা দেওয়ার কথা ছিল আমার। অবশ্যই আশা রাখবো তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর বললাম ভালো লেগে থাকলে যদি মনটাকে একবার ছুঁয়ে থাকে এই ভিডিওটি দরকার আছে, বা এই চ্যানেলটি থেকে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাচ্ছে সেগুলো দরকার আছে, প্লাস এই চ্যানেল থেকে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের সাজেশন করে দেওয়া হবে, কারণ এর বিগত বছরগুলিতে ডিএস সাজেশন চ্যানেলটি যে সাজেশনগুলো দিয়ে এসেছে এখনো অবধি তারা রেকর্ডে আছে যে প্রত্যেকটা সাবজেক্ট 100তে 100% করে কমন দেয় এরা। অর্থাৎ ডিএস সাজেশন চ্যানেলটি কোনোদিন মুখের কথা না, এরা কাজে করে দেখায় বা কাজে বিশ্বাস। তো আশা করবো প্রত্যেকবারের মতো তোমাদেরকেও মন জয় করে নিতে পারবো, এবং প্রত্যেকেই এই ফ্যামিলির ডিএস সাজেশন ফ্যামিলির সদস্য তোমরা অবশ্যই হতে পারবে, এটুকু তোমাদের কাছে কাম্য। তো বন্ধুদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে নজর রেখো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কলেজের নতুন লাইফে তোমাদেরকে স্বাগত। নতুন একটি জীবনের অধ্যায় তোমরা শুরু করতে চলেছো। তো সবাইকে আরেকবার স্বাগত জানাই তোমাদের কলেজ লাইফে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।